আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কানেক্টরস প্র্যাকটিস এসএসসি ঢাকা বোর্ড 2025। কানেক্টরসের বিষয়ে আলোচনা করতে গেলে এটা একটা ব্যাপক ধারণা, সো আমরা যতটুকু পারি সেটা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। সো এই প্যাসেজটা খুব ইজি। তুমি যদি এটাও উত্তর না করতে পারো তাহলে বুঝতে হবে যে তোমার বেসিক জানাটা খুব জরুরি। সো বেসিক জানতে গেলে অবশ্যই সেগুলোর ভিডিও পেয়ে যাবা। তার আগে কীভাবে এটা আনসার করতে হবে সেটা আমরা একটু ভালোভাবে দেখি। কানেক্টরসের জাস্ট আনসার করার আগে একটা বিষয় খুব ভালো করে দেখো, এখানে কি লিখেছে। কানেক্টরসের মূল কাজ হলো একটি প্যাসেজের বিভিন্ন বাক্যের মাঝে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকতা বলতে ঠিক যা বিষয় নিয়ে আলোচনা করতেছে সেটাকে আলোচনার সাপেক্ষে আমরা অতিরিক্ত কোনো ইনফরমেশন সেই কানেক্টরস হিসেবে কানেকশন করব। ওকে, যেহেতু বাক্যের মাঝে আইডিয়াগুলো ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তাই ধারণাগুলো ভালোভাবে জানা জরুরি। মজার ব্যাপার হচ্ছে এখানে ধারণাগুলোকেই সাধারণত কানেক্ট করতে হয়। যেমন দেখো, এখানে আমরা অনেকভাবেই বিভিন্ন ধরনের আইডিয়া দিয়েছি, যেমন আইডিয়া 1, আইডিয়া 2, আইডিয়া 3, আইডিয়া 4। এগুলো পর্যায়ক্রমে বিভিন্ন বাক্যের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা এখানে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে এগুলো প্র্যাকটিসের সুবিধার্থে আমরা ইনশাল্লাহ দেখব। ওকে, নাও আমরা প্র্যাকটিসে চলে যাই। এখানে লিখেছে, রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুমা ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। ওকে, ড্যাশ ইজ ম্যারিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিট। বুঝো আগে। বলেছে সে একজন মেধাবী, সে কখনোই তার মেধা নিয়ে গর্ব করে না। এখন অলওয়েজ মনে রাখবা, সাধারণত মেধাবী যারা তারা মেধা নিয়ে গর্ব করে। এটা প্রায় মানুষের ক্ষেত্রেই হয়, প্রায় স্টুডেন্টের ক্ষেত্রেই হয়। আমরা একটু মেধাবী হলে আমরা একটু গর্ব করি। বাট এই জায়গাটা রুমা কিন্তু সেই জায়গাটা কাজ করতেছে না। তাহলে রুমার ক্ষেত্রে তার এই বৈশিষ্ট্যটা, স্বভাবের বৈশিষ্ট্য কি সাধারণ নাকি একটু বিপরীত হয়ে যাচ্ছে? যে কারণ আমরা জানি ধনীদের একটু অহংকার থাকে, গরিবদের অহংকারটা সেই জায়গাটা থাকে না। তো ধনীদের যদি ধনী হওয়ার পর অহংকার না থাকে তাহলে সেটা কিন্তু বিপরীত ঘটতেছে। খেয়াল করো, বৈপরীত বা বিপরীত যখন ঘটে তখন আমরা এখানে অ্যান্সার করার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের লিখতে হবে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। খেয়াল করো, এখানে সরাসরি যদি আমরা রিজন, কারণ, ফলাফল, ওকে। এখন কন্ট্রাস্টের ক্ষেত্রে বিপরীত বা বৈপরীত্য হলে সাধারণত আমরা অলদো বা দো, যদিও ইউজ করতে পারি, ডেসপাইট, ইনস্পাইট অফ, নেভারথলেস, এগুলো ইউজ করতে পারি। বাট আমরা জানি দুইটা ক্লজকে যুক্ত করতে গেলে, দুইটা ক্লজ, সেক্ষেত্রে এখানে অলদো বা দো হচ্ছে বেস্ট আনসার। বাট এখানে ইউজ করা যাবে না। এছাড়া এটা অর্থগত দিক থেকেও কিন্তু হয়ে যায়। অলদো, যদিও সে ম্যারিটোরিয়াস, সে কখনোই এটার তার মেধা নিয়ে গর্ব করে না। ওকে, তারপরে চলে যাই। শি ইজ হেল্পফুল টু অল, সবার প্রতি সে ভেরি ভেরি হেল্পফুল। ওকে, ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম অর হার। ওকে, ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার, যখন বা যদি কোনো স্টুডেন্ট তার কাছে আসে, যদির ইংরেজি হচ্ছে ইফও একটা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ইফ ইউজ করে থাকি। যদি কোনো স্টুডেন্ট তার কাছে এসে থাকে, তাহলে ক্লজের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ বা আমরা জানি ইফের অংশ আবার কমপ্লেক্সের সবগুলো চিহ্নই সাধারণত কানেক্টরস হিসেবে ইউজ হয়। এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে এটা অ্যান্সার করতে গেলে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এগুলোর ধারণাও বেশ ভালো রাখতে হবে। মুভিং অন টু নেক্সট। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। খেয়াল করো, সে সিনিয়রদের প্রতি বেশ রেসপেক্টফুল, অর্থাৎ সম্মান জানায়, এবং জুনিয়রদের প্রতি যথেষ্ট অ্যাফেকশনেট, মানে কি স্নেহশীল, তার প্রতি স্নেহ করে। তাহলে এখানে কিন্তু একসাথে একটা না, তার দুইটা কোয়ালিটি, এরকম দুইটা বাক্যকে যুক্ত করতেছে অ্যান দ্বারা। সো এটাকে অ্যাডিশন বা অতিরিক্ত যুক্ত করার কারণে এখানে অ্যান্ড আসতেছে। অ্যান্ড দিয়ে কিন্তু দুইটা বাক্য যুক্ত হচ্ছে। আমরা জানি অ্যান্ড দিয়ে দুইটা বাক্য যুক্ত হলে সেটাকে বলে কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। একটা মানুষ যখন আচরণে বিহেভিয়ার সিম্পল হয়, আবার সে আবার কীভাবে প্রিন্সিপালের ক্ষেত্রে স্ট্রিক্ট হয়, তাহলে যা আছে ঠিক তার উল্টো একটা আইডিয়া পাচ্ছি। তাহলে দেখো, দুটা বাক্যকে যখন যুক্ত করবো মাঝে থাকলে সেটা হয়ে যায় বাট। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল বলতে আমরা জানি নিয়ম নীতির ক্ষেত্রে বোঝাচ্ছে। ড্যাশ এভরিওয়ান লাভস হার, তাই সেই জন্য সবাই তাকে পছন্দ করে। আমরা যদি সো দেই তাতেও হবে, অথবা এখানে আমরা দিতে পারি দ্যাট ইজ হোয়াই
অথবা আমরা দিতে পারি ফর দিস রিজন। সো যে কোনো অ্যান্সারই আমরা এখানে লিখতে পারি। সো এইভাবে কানেক্টরস সাধারণত লিখতে হয় বা উত্তর করতে হয়। উত্তর করার ক্ষেত্রে অবশ্যই এর ভিতরে অন্তর্গত প্যাসেজের ধারণাগুলো জানা খুব বেশি জরুরি।